আপনাদের সঙ্গে আমি শুভ্রজিৎ। শুরু করছি নজরে নটা। কলকাতা পুরসভায় বার্ধক্য ভাতা কেলেঙ্কারির অভিযোগ। কেলেঙ্কারি চাপা দিতে হাইকোর্ট থেকে মামলা প্রত্যাহারে চাপ দিচ্ছেন মেয়র এবং মেয়র পরিষদ স্বার্থ। অভিযোগ, সুনীল রায় নামে এক ব্যক্তির চাপ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন মেয়র। অভিযোগ প্রমাণিত হলে পদত্যাগ করবেন, এমনটাই দাবি মেয়র পরিষদ স্বার্থ অতীন ঘোষের। কেঁচো খুঁড়তে কেউ টেক। বার্ধক্য ভাতার টাকা তছরূপের অভিযোগে চাঞ্চল্য কলকাতা পুরসভায়। আরো অভিযোগ, কেলেঙ্কারি প্রকাশ্যে আসা আটকাতে বাধা দিচ্ছেন খোদ মেয়র পরিষদ অতীন ঘোষ। এর ফলে জল্পনা আরো তীব্র হয়েছে। জনৈক সুনীল রায়ের দাবি, তাকে এবং সন্তবাক্স সিংহ নামে তার যে বন্ধু বার্ধক্য ভাতা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন, তাকেও মামলা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছেন মেয়র পরিষদ অতীন ঘোষ। তা না হলে মেয়র সহ তৃণমূলের বহু লোকের নাম জড়িয়ে যাবে বলে অতীন ঘোষ মন্তব্য করেছেন বলেও চাঞ্চল্যকর দাবি সুনীল রায়ের। আমাদেরকে এটা কর্পোরেশন থেকে মেয়র আর এমএমআইসি হেলথ অতীন ঘোষ দুজনের থেকে আমাদের উপরে প্রচন্ড চাপ দেওয়া হচ্ছে। কর্পোরেশন বলছে কি যদি আমরা এফআইআর করব তো আমাদের অনেক কাউন্সিলর ফেসে যাবে। আমাদের মানে মেয়র বলছেন কি আমারও নাম আছে, অতীন ঘোষ বলছেন কি অন্য মানে তৃণমূলের অনেক কাউন্সিলর আছে, ওরাও ফেসে যাবে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, হাইকোর্ট থেকে জনস্বার্থ মামলা প্রত্যাহার করে নিলে সুমন সিংহের বিরুদ্ধে নিম্ন আদালতে চলা মামলায় পুলিশ যাতে দ্রুত তথ্য প্রমাণ দাখিল করে তা নিশ্চিত করার আশ্বাসও অতীন ঘোষ দিয়েছেন বলে দাবি সুনীল রায়ের। উনি বললেন এই ম্যাটার নিয়ে আমি সিপির সঙ্গে কথা বলবো, এটা আমাকে বললেন। কিন্তু হাইকোর্টটা যে ইস্যু আছে সেটা তোমরা ড্রপ দিয়ে যাও, উইথড্র করে নাও, নন অ্যাপিয়ার হয়ে যাও তোমরা। অভিযোগের প্রেক্ষিতে মেয়র পরিষদ অতীন ঘোষের বক্তব্য, দলীয় স্তরে ঘরোয়া আলোচনায় তিনি এই কথা বলেছিলেন। এটা আমি যেটা বলতে চেয়েছি যে তৃণমূল শুধু নয়, তৃণমূল এবং সব দলের কাউন্সিলররাই আছেন, সবাই কম বেশি তাদের ওয়ার্ডের গরিব মানুষদের দিত। তো তাছাড়াও আমার পার্টির লোক, তো আমি পার্টির লোককে নিশ্চয়ই বোঝাবো যে তুমি এমন কাজটা করবে না যাতে পার্টির ভাবমূর্তি নষ্ট হয়। কিন্তু যেটার প্রশ্ন আসছে যে আমি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছি, এটা নেভার। শুধু মেয়র পরিষদ অতীন ঘোষ নন, মেয়র শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। বার্ধক্য ভাতা কেলেঙ্কারি নিয়ে কলকাতা হাইকোর্ট থেকে মামলা প্রত্যাহারের জন্য খোদ মেয়রও তাঁদের বলেছেন বলে দাবি সুনীল রায়ের। ওনার বক্তব্য হচ্ছে বলার কি, যদি তোমরা এই কেসটা কন্টিনিউ করবে তার মধ্যে আমাদের কর্পোরেশনের আর কাউন্সিলররা আছে ইনভলভ, তারাও এই নড়াচড়া করেছে এই টাকাগুলো, তারাও ফেসে যাবে। অভিযোগের প্রেক্ষিতে মেয়রের পাল্টা দাবি, তিনি মামলা প্রত্যাহার করতে চাপ দেননি, অনুরোধ করেছেন, কারণ এতে পুরসভার কাজে অসুবিধা হচ্ছে। কথা বলতে আসার পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই আমার সাথে কিছু কথাবার্তা হয়েছে, কিন্তু কোনো কোর্টের কেস তুলে নেওয়ার প্রসঙ্গ নয়। এবং আপনাদের যদি স্পেসিফিক কিছু থেকে থাকে সেই স্পেসিফিক ব্যাপারে তদন্ত হোক, নিশ্চয়ই পুলিশের সঙ্গে কথা বলা যাবে, দিতে হয়ে যাবে। কিন্তু একটা জটিল বিষয়, কারণ যে অফিসাররা কেসটা প্রসেস করছেন তারা থাকছেন না, যে অফিসার থাকছেন তারা থাকছেন না, দীর্ঘদিন ধরে একটা বিষয় পেন্ডিং হয়ে রয়েছে। সেই পেন্ডিংটা তাড়াতাড়ি সমাধান হোক, এটাই আমি চাই। অভিযোগকারী সুনীল রায় ইতিমধ্যে মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং মেয়র পরিষদ অতীন ঘোষের বিরুদ্ধে পুর কমিশনারের কাছে অভিযোগ করেছেন। মামলা প্রত্যাহারের চাপ দেওয়ার জন্য মেয়র ও অতীন ঘোষের বিরুদ্ধে পুলিশ কমিশনারের কাছে অভিযোগ জানিয়েছেন মামলাকারী সন্তবাক্স সিংহ। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। কিন্তু কিভাবে এই বার্ধক্য ভাতা কেলেঙ্কারির অভিযোগ সামনে এলো? প্রথম অভিযোগ কার বিরুদ্ধে দায়ের হয়েছিল? দুর্নীতি কি একটি দুটি ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ, নাকি এর ব্যাপ্তি অনেক বেশি? দেখে নেওয়া যাক গোটা ঘটনার নেপথ্যে ঠিক কি রয়েছে। শাশুড়ি পেত, টাকা পেত, সেটা তো শুনেছি, আমি দেখিনি। আপনারা কি এখনো টাকা পান না? সেই টাকাটা যে তোলা হয়েছে, কে তুললো? আমরা কেউ তুলি। বৃদ্ধবৃদ্ধা মারা যাওয়ার পর তাদের বার্ধক্য ভাতার টাকা টিপছাপ জাল করে তোলার এমন বহু অভিযোগ রয়েছে। এ বিষয়ে প্রথম 2010-এ একটি, তারপর আরো একটি মামলা হয়। তার প্রেক্ষিতে অভিযোগ দায়ের হয় কংগ্রেস কাউন্সিলর সুমন সিংহের বিরুদ্ধে। পরে আগাম জামিন পান তিনি। 2012 এপ্রিলে সুমন সিংহের দুই সহযোগী বলে পরিচিত দিলীপ সিংহ এবং শরৎ সরকার গ্রেফতার হন। স্থানীয় বাসিন্দা সুনীল রায় আদালতে সাক্ষ্য দিয়ে জানান তিনি এই দুজনকে টিপছাপ নকল করতে দেখেছেন। এপ্রিল মাসে সুমন সিংহের দুটো স্টাফ, দিলীপ সিং আর শরৎ সরকার, তারা ওর পার্সোনাল স্টাফ দিলীপ সিং, আমি 164 একটা স্টেটমেন্ট দিয়েছিলাম ম্যাজিস্ট্রেট সামনে। তার মধ্যে আমি উইটনেস ছিলাম কি এরা সুমন সিং এর ইশারা উপরে এরা দুজন টিপছাপ ফলস দিয়ে যারা মারা গেছে তাদের জায়গায় যে কলমটা থাকে সিগনেচার কলম, সেখানে ওরা টিপছাপ দিত আর দিয়ে সেই টাকাটা গোলমাল নড়াচড়া হতো।
তো এপ্রিল 2012-তে ওরা দুজন অ্যারেস্ট হয়েছিল, 1 মাস পরে ওরা বেল পেয়ে গেল। যদিও এ বিষয়ে মুখ খুলতে চাননি সুমন সিংহ। সুনীল রায়কে চেনেন? সুনীল রায়কে? হ্যাঁ, আমার পাড়ার ছেলে। আচ্ছা, ও কি তোমার এই পিআইএলটার কোনো অংশ? পিআইএল যেটা হয়েছে কোর্টে, ওর কি কোনো ফাংশন আছে? ওরা টিএমসির ছেলে, ওরা করতেই পারে, ওর ফাংশন আছে, হবে। পিআইএলটাতে ওর ফাংশন আছে, হাইকোর্টে যে পিআইএলটা চলছে। হ্যাঁ, ও কি ওর ওর ফাংশন? বন্ধু আছে সঞ্জয় সিং, যে একদম একসঙ্গে বসে খাওয়া লোক। ইলেকশন ছিল, পুরো পলিটিক্যাল হিসাবেই তো আমাকে পাঠানোর টেন্ডেন্সি নিয়েই উঠেছিল। পিআইএলটা ওটা তো অর্ণাবোধা দেখছেন, আমার মনে হচ্ছে ওনার থেকে জিজ্ঞেস করলে উনি খুব ভালোভাবে। বিষয়টি এখন বিচারাধীন। সুমন সিংহের 2 কর্মীর ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট এখনো আদালতের কাছে জমা পড়েনি। এদিকে সুমন সিংহের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলার মাঝেই 2010-এ স্থানীয় বাসিন্দা সন্ত ভক্ত সিংহ কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। एक्चुअली हम लोग का हाई कोर्ट में बिल चल रहा है, पब्लिक इंटरेस्ट लिटिगेशन। सुनील हमारा दोस्त है, हम लोग का मोटिव एक है। लोअर कोर्ट में भी एक मामला है जिसमें सुनील 164 के अंतर्गत विटनेस है और सुनील हमारे साथ कोर्ट आता जाता है। तो कहीं न कहीं हम लोगों का मोटिव केस को लेके एक ही है, करप्शन के खिलाफ ही है। तो सुनील पर प्रेशर होना या मेरे पे होना बात एक ही है। এই জনস্বার্থ মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দেন বার্ধক্য ভাতার টাকা বৃদ্ধ বৃদ্ধাদের হাতে সরাসরি তুলে না দিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্টে চেকের মাধ্যমে জমা করতে হবে। কিন্তু হাইকোর্টে সুমন সিংহের আইনজীবী অভিযোগ করেন, বিভিন্ন ওয়ার্ডে আগে যত বৃদ্ধ বৃদ্ধার অস্তিত্ব ছিল, অ্যাকাউন্ট খুলতে গিয়ে দেখা গিয়েছে তা হঠাৎই কমে গিয়েছে। বিষয়টি প্রধান বিচারপতির নজরে আনার পরই তিনি কলকাতা পুরসভার 141টি ওয়ার্ডে কিভাবে বার্ধক্য ভাতার টাকা বণ্টন করা হয়েছে তা খতিয়ে দেখার নির্দেশ দেন পুরসভাকে। আমি ওকে মেলাইন করার জন্য করিনি, কারণ 141টা কনস্টিটিউয়েন্সিতে কংগ্রেসেরও আছে, সিপিএম এরও আছে, তৃণমূল না। দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে সব আগে মারা গেছে। আমি বলছি না কাউন্সিলর চুরি করেছে, ভুলে দিয়ে দিয়েছে। এখন প্রথমে হাততালি দিচ্ছিল কংগ্রেস আর সুমন সিং ফেসেছে, দেখা যাক এখন ফাঁসবে। মেয়র থেকে আরম্ভ করে ওই অতীন ঘোষ থেকে আরম্ভ করে ফিরাদ হাকিম সবাই ফাঁসবে, কারণ আমরা যা লিস্ট বার করেছি তাতে 6-7 জন 8 জন সবার নাম আছে, কিন্তু এরা কিন্তু কেউ চুরি করেনি। আমি কাউন্সিলরদের বিরুদ্ধে কোনো অভিযোগ করছি না। সব মিলিয়ে পুরসভার বার্ধক্য ভাতা কেলেঙ্কারির অভিযোগ নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। আসবো পরের খবরে।